বিশ্ব রাজনীতির মানচিত্রে ফের উত্তেজনার পারদ চড়ছে। মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ সংঘর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি এ শুধুই শক্তি প্রদর্শনের এক মনস্তাত্ত্বিক খেলা? এই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষায়। কিন্তু ঘটনাপ্রবাহ যেদিকে এগিয়ে চলেছে তা কারও নজর এড়াচ্ছে না। গত 24 ঘন্টায় বিশ্ব সামরিক মহলে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে তা হলো কাতারের আল উদেদ এয়ারবেইজে মার্কিন যুক্তরাষ্ট্রের অজেয় B2 স্পিরিট স্টেলথ বোম্বার ও F-35 যুদ্ধ বিমানের দৃশ্যমান উপস্থিতি। আর এর পরপরই গোপন বৈঠকে বসে ইরান ও রাশিয়ার সামরিক প্রধানরা। ফলাফল, ইরানের সীমান্ত ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে দ্রুত মোতায়েন করা হয়েছে রাশিয়ার সর্বাধুনিক S-400 এন্ট্রি এয়ার ডিফেন্স সিস্টেম। মরুভূমির এই নীরবতা যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। কাতারের আল উদেদ এয়ারবেইজে মার্কিন B2 স্পিরিট বোম্বারের উপস্থিতি কোনো সাধারণ মহড়া নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। প্রায় অদৃশ্য এই বিমান, যাকে আকাশের অদৃশ্য আতঙ্ক বলা হয়, তার নীরব উপস্থিতি সরাসরি যুদ্ধের বার্তা বহন করছে। শুধু B2 বোম্বারই নয়, এর পাশাপাশি ইরানের আশেপাশের আকাশসীমায় মার্কিন অত্যাধুনিক F-35 ফাইটার জেটও পৌঁছে গেছে। এই মুহূর্তে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এয়ারবেইজে মার্কিন সামরিক তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে কোনো এক আক্রমণাত্মক পদক্ষেপের জন্য তারা প্রস্তুত। এই মার্কিন সামরিক উপস্থিতির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পরপরই তেহরানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইরান ও রাশিয়ার সামরিক ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকের মূল এজেন্ডা ছিল একটি: যদি আমেরিকা বিমান হামলা চালায় তাহলে সেই পরিস্থিতিতে ইরান কিভাবে তার চূড়ান্ত জবাব দেবে। এই বৈঠকের সিদ্ধান্তগুলো যদিও গোপন রাখা হয়েছে, তবে এর ফলাফল এখন ইরানের সীমান্তে স্পষ্ট দৃশ্যমান। আসলে এই পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। গত 7 থেকে 8 দিন ধরে রাশিয়ার প্রচুর সংখ্যক ভারী কার্গো প্লেন তেহরানে অবতরণ করতে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয় যে মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্যে এক বড় পরিবর্তন আসছে। সূত্রের খবর, রাশিয়া ইরানকে তাদের সর্বাধুনিক এন্টি এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ট্রায়াম্ফ মোতায়েন করার জন্য জোর পরামর্শ দিচ্ছিল, এবং সবশেষে বিভিন্ন গোয়েন্দা ও সামরিক সূত্র নিশ্চিত করেছে যে রাশিয়া ইতিমধ্যেই গোপনে এই শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে সরবরাহ করেছে। মার্কিন বিমানের এই ব্যাপক গতিবিধি দেখে ইরান আর সময় নষ্ট করেনি। তারা দেশের সীমান্ত এলাকা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর কাছে এই S-400 সিস্টেমটি দ্রুত মোতায়েন করে ফেলেছে। এখানেই কৌশলগত দিকটি স্পষ্ট হয়ে ওঠে। B2 বোম্বার প্রায় 1000 কিলোমিটার দূর থেকেও হামলা চালাতে পারে, অর্থাৎ ইরানের আকাশসীমায় প্রবেশ না করেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আগেরবার ইরানের ইস্পাহান ও নাতান পরমাণু কেন্দ্রে হামলার সময় মার্কিন বিমানগুলো সরাসরি আমেরিকা মহাদেশ থেকে উড়ে এসেছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ভেনেজুয়েলা উপকূলের ঘটনার পর থেকে রাশিয়া ও চীনের শক্তিশালী স্যাটেলাইটগুলো মার্কিন বিমান বাহিনীর উপর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। ফলে আমেরিকা থেকে কোনো B2 বোম্বার উড্ডয়ন করলে সেই খবর সাথে সাথে রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে পৌঁছে যাবে। এই কারণেই ইরান বারবার একটি মারাত্মক কৌশলগত হুমকি দিচ্ছে: প্রি-এম্পেটিভ স্ট্রাইক বা পূর্বাহ্নে আক্রমণ। ইরান যদি বুঝতে পারে যে তাদের উপর হামলা নিশ্চিত, তাহলে শত্রু হামলা করার আগেই তারা উল্টে বিধ্বংসী মিসাইল হামলা শুরু করে দিবে। তাদের প্রাথমিক টার্গেট হবে ইসরায়েলের তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। এই হুমকির কারণেই আমেরিকা এবার তাদের নিজেদের দেশ থেকে নয়, বরং মধ্যপ্রাচ্যে থাকা আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে হামলা চালাতে পারে। আর ঠিক এই কারণেই কাতার ও ইরাকের আল আসাদ, ইরবিলের মতো ঘাঁটিগুলোতে মার্কিন বিমানের এত বেশি গতিবিধি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এই হামলা মোকাবেলা করবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাশিয়ার কাছে এমন শক্তিশালী স্যাটেলাইট আছে যা আকাশ থেকেই B2 বোম্বারকে ট্র্যাক করতে পারে। কাতার, জর্ডান বা বাহরাইন যে কোনো জায়গা থেকে মার্কিন বিমান উড়লেই রাশিয়া সেই তথ্য ইরানকে জানিয়ে দেবে। রাশিয়া ইরানকে এমনভাবে S-400 মোতায়েন করতে বলেছে যেন মার্কিন বিমানগুলোর সম্ভাব্য প্রবেশ পথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এর সাথে ইরাক সীমান্ত বরাবর প্রচুর পরিমাণে ইরানের তৈরি খাইবার মিসাইল মোতায়েন করা হয়েছে এবং আশেপাশের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে দূরপাল্লার মিসাইলগুলো প্রস্তুত রাখা হয়েছে।
খবর অনুযায়ী রাশিয়া ইরানকে পরিষ্কার নির্দেশনা দিয়েছে S-400 কোথায় বসাতে হবে, কোন রোড দিয়ে আমেরিকান জেট ঢুকতে পারে এবং B-2কে কাউন্টার করার জন্য কোথায় স্ট্র্যাটেজিক লোকেশন দরকার। একই সাথে ইরাক সীমান্তে প্রচুর খাইবার মিসাইল মোতায়েন করা হয়েছে বলে বলা হচ্ছে। আশেপাশের 8টি দেশে থাকা আমেরিকান বেসগুলোকে লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রাখা হয়েছে, যাতে সামান্য ইঙ্গিত পেলেই পাল্টা হামলা চালানো যায়। অর্থাৎ ইরান শুধু প্রতিরক্ষা নয়, প্রতিশোধেরও সম্পূর্ণ কাঠামো দাঁড় করিয়ে রেখেছে, এমন বার্তাই বেরিয়ে আসছে। এখানে আরেকটি বিষয় মনে করিয়ে দেওয়া হচ্ছে, আগেরবার ইস্পাহানে হামলার সময় ইরানের হাতে S-400 ছিল না, কিন্তু এখন শুধু রাশিয়া নয়, চীনও নাকি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানকে দিয়েছে, এমন দাবি শোনা যাচ্ছে। ফলে ইরান একটি কমপ্লিট স্ট্র্যাটেজি তৈরি করেছে বলে বলা হচ্ছে, যেখানে S-400 এর সঙ্গে অন্যান্য ডিফেন্স সিস্টেমও যুক্ত এবং প্রায় 500-র বেশি মিসাইল লঞ্চ প্যাড প্রস্তুত রাখা হয়েছে। কথাটা যেভাবে বলা হচ্ছে তাতে বোঝা যায় এটি শুধু প্রতিরোধের পরিকল্পনা নয়, বরং আকাশ যুদ্ধে দীর্ঘস্থায়ী মোকাবেলার প্রস্তুতি। সবচেয়ে নাটকীয় দাবি হলো, ইতিহাসে হয়তো এই প্রথমবার আমেরিকার B-2 বোম্বার সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ S-400 নাকি B-2কে এঙ্গেজ করতে সক্ষম। F-35কে তুলনামূলকভাবে সহজ ধরা যায় এমনও বলা হচ্ছে, কিন্তু B-2র মতো স্টেলথ প্ল্যাটফর্মকে আটকাতে পারলে সেটি হবে বড় ঘটনা। তাই ইরানের এয়ারফোর্স ও মিলিটারি রাশিয়ার সহযোগিতায় এক ধরনের ফাঁদ প্রস্তুত করেছে, এমন কথাও শোনা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি পুরনো ইঙ্গিত। প্রায় 1.5 মাস আগে ইস্পাহান নিউক্লিয়ার সাইটের কাছে যে মিসাইল টেস্ট হয়েছিল, তখন অনেক বিশ্লেষক বলেছিলেন সেটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরং S-400 সিস্টেমে ব্যবহৃত মিসাইল হতে পারে। কারণ টেস্ট ডেটা দেখে অনেকে অবাক হয়েছিলেন এবং তখন থেকেই প্রশ্ন উঠেছিল, ইরানের কাছে কি S-400 পৌঁছে গেছে? এখন সেই সন্দেহকে অনেক এক্সপার্ট একরকম সত্য ধরে নিচ্ছেন। বলছেন ইরানের হাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। সবশেষে যে ছবিটা দাঁড়াচ্ছে তা হলো, আমেরিকা চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। ট্রাম্প বা মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ মহল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে, যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইক হতে পারে, এমন উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু ইরানও নীরব নয়, তারা পাল্টা আঘাতের জন্য মিসাইল ও এয়ার ডিফেন্স নিয়ে প্রস্তুত এবং ঘোষণা করছে প্রয়োজনে আমেরিকার গর্ব B-2 বোম্বারও তাদের নিশানায় আসতে পারে। এই সংঘাত বাস্তবে কতদূর গড়াবে তা এখনই নিশ্চিত নয়, তবে উত্তেজনার তাপ যে দ্রুত বাড়ছে সেটাই সবচেয়ে বড় খবর। আর এই পরিস্থিতি পরবর্তী আপডেট কোন দিকে যাবে সেটির দিকেই তাকিয়ে আছে পুরো অঞ্চল এবং পুরো বিশ্ব।